এখানে চলে আসো, এই মাইক নাও, কথা বলো। তো আজকে আমরা এখানে স্টাডি ট্যুরে এসেছি। স্টাডি ট্যুরে তোমরা আশা করে সবাই আনন্দ উপভোগ করেছো এবং এখানে সবার সাথে একত্রে মিলেমিশে আনন্দ উপভোগ করে তোমরা খাওয়া দাওয়া করেছো। এটাও একটা শিক্ষার ব্যাপার আছে যে তোমরা এতগুলো মানুষ কিভাবে খাওয়া দাওয়া করে। এই মেয়ে, তুমি আসো, কথা বলতে আসো। এই যে তুমি আসো, চলে আসো, তোমার এখানে কথা বলতে পারছো। তো এই যে আনন্দ শিক্ষাটা আমরা শিখলাম যে একত্রে কিভাবে এতগুলো মানুষ কিভাবে খাওয়া দাওয়া করে, সেটা আমরা শিখেছি। এবং এখন আবার সবাই একত্রে মিলেমিশে বাসায় চলে যাব। আমরা শহরে একটা বদ্ধ পরিবেশে থাকি, সেই কোলাহল পিছু ফেলে এখানে এসে আবার আর এক কোলাহলের মধ্যে হয়েছে আমরা। ওখানেও কোলাহল, এখানেও কোলাহল। যাই হোক, আমাদের নগর জীবনে যে কোলাহল পরিবেশ আমরা আছি, এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে। এটা নিয়ে আমাদের থাকতে হবে। তো তোমরা সবাই আনন্দ উপভোগ করেছো, এটাই আমাদের পাওয়া। তোমরা কি সবাই আনন্দ উপভোগ করেছো? আচ্ছা, তাহলে আবার আশা করি অল্প সময় পর আমরা ফিরে যাব। যখন তোমাদেরকে যেভাবে বলে তোমরা সেভাবে যাবে। আল্লাহ হাফেজ। এখন তোমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রতিষ্ঠানের মান্যবর সভাপতি জনাব এস.এম. জহুরুল ইসলাম। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। উপস্থিত সদ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের অত্যন্ত স্নেহের আমাদের মেয়েরা, আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থী মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সব থেকে যেটাকে বলা হয় নিবিড় এবং ঘন অট্টালিকা রাজির মধ্যে বসবাস করে এবং পড়াশোনা করে যে মেয়েরা, তারা এই ইট কাঠ পাথরের দালান দেখতে দেখতে একসময় ক্লান্ত হয়ে যায়। তাদের মনে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে। মনে হয় সবুজ প্রান্তরে কোনো এক গ্রামে, নিভৃত গ্রামে পাট পাখালির মানে সুরের মধ্যে কিছুক্ষণ অবস্থান করে ওনার নিজেদেরকে একটু রিফ্রেশ করে নিতে চায়। ইট কাঠ পাথরের ধুলাবালিগুলো এখানে ঝেড়ে ফেলে দিতে চায়। আমারও ওরকম হতো। আমি অবশ্য গ্রামের ছেলে, একদম ভীষণ একটা গেঁয়ো ছিলাম, টোটালি রাস্টিক বয়। কোথাও আমাদের এরকম ইট কাঠ, সারা গ্রামে একটাই পাকা দালান ছিল, সেটা হলো আমাদের মসজিদ। এছাড়া আর কোনো পাকা দালান ছিল না। আমি যে স্কুলটা পড়েছিলাম সেটা মাটির দেয়ালে উপরে চৌচালা দিয়ে ঘেরা একটা প্রাইমারি স্কুল। হাই স্কুলটা অবশ্য বেশ বড়সড় একটা পাকা দালানে ছিল। তো আমি গ্রামে জন্মেছিলাম। গ্রামের পথ হেঁটে, কখনো মেঠো পথ হেঁটে, প্রায় 2 মাইল হেঁটে ওই স্কুলে যেতাম। আমার প্রকৃতির প্রতি মানে সহজাত ভালোবাসা এবং অনুরাগ তখন থেকেই তৈরি হয়েছিল। ছোট্ট খাল, ছোট্ট নদীর পাড় দিয়ে কখনো কখনো হেঁটে যেতাম। সবগুলোই খুব অসাধারণ একটা অনুষঙ্গ, আনন্দের অনুষঙ্গ। সারি সারি বক দেখতাম, সাদা সাদা বক দেখতাম, কানি বক দেখতাম। তারপরে মাথার উপর দিয়ে হয়তো শাড়ি করে যাচ্ছে এক ঝাঁক, এগুলো দেখেছি। তোমরা সেগুলো দেখতে পাওনি। আজকে একটু মনের সুখে এদিক সেদিক ঘুরে দেখতে নাও, ভালো লাগবে। তোমাদের সৌন্দর্য পিপাসা আছে। আর বেশি ভারী ভারী ওজনদার কথা বলে তো লাভ নেই। তোমরা গান গাইছিলে, নাচছিলে, মনে হচ্ছে আমার এতগুলো মেয়ে, আমার যদি 1000 মেয়ে আমার বাড়িতে থাকতো তাহলে আমি মানে সব থেকে সুখী বাবা হতাম। তো আজকে তোমাদেরকে দেখে আমাকে খুব সেই সুখী বাবা হওয়ার অপূর্ণ স্বাদটা মনে হয় পূর্ণ হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে। তোমরা নেচেছো, গেয়েছো। আমাদের এক সহকর্মী, তোমাদের ঢাকা জেলার জেলা প্রশাসক, ওনার 4টা মেয়ে, 3টা কোরআনে হাফেজা এবং একটা হচ্ছে। তো ওরা 3 বোন সবসময়
হাসি খুশি থাকে, ঝগড়াঝাটি করে, বলে যে আমার বাড়িটা মনে হচ্ছে যে মৌমাছির গুঞ্জনে সবসময় ভরে থাকে, এত ভালোবাসেন। আমার ওইরকম বলছিলাম যে আমার যদি এরকম আপনার মধ্যে 4টা মেয়ে থাকতো তাহলে মানে আমি আপনার মধ্যে সুখ হইতে পারতাম। আমার মাত্র একটা মেয়ে, হ্যাঁ, তাও মেয়েটা মানে ও আমাকে ওর মা মারা যাওয়ার পরে আমাকে সবসময় শাসন করে। হ্যাঁ, বাবা তুমি এটা করো না, সেটা করো না, সময় মতো ঘুমিয়ে যাবে। আমার মানে খবরদারি শুনতে শুনতে আমার তাই অবস্থা। তো মেয়েদেরকে আমি খুব স্নেহ করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে শিশুদের খুব ভালোবাসতেন এবং আমিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আমি মেয়েদের ভালোবাসি, ভালো দেখতে চাই, তারা জীবনে সুন্দর থাকুক এটা কামনা করি। আর তোমরা আর একটা জিনিস মনে করবা, এদেশে নারীদের অনেক সাফল্য আছে, অনেক বড় কবি আছে, সায়েন্টিস্ট আছে, অর্থনীতিবিদ আছে। তোমরা কি জানো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা? তিনি ছিলেন একজন মস্ত বড় সমাজ সংস্কারক। তার বাড়ি আমি দেখেছি। তার এক ভাইপো আমার সাথে চাকরি করতেন, তার ফুপুর গল্প বলতেন, আমার খুব ভালো লাগতো। তোমরা সবাই আজকে প্রজাপতির মতো নাচছো, কোকিলের মতো গান গাইছো, আর কি করছো? ফুলে 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 ফুলে। তারপরে না 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 আমি গান ভুলে গেছি। না না আমাদের সময় কোনো হারমোনিয়াম ছিল না, তবলা ছিল না, ফলে মানে আমরা যে গান গাইতাম এখন তার মেয়েদের কাছে এটা একটা অশ্রাব্য একটা বিশ্রী ধরনের গান হবে, ওই রকম গান গাইতে চাই না, আমি শুধু গান শুনতে চাই। এই মেয়েরা বড় হয়ে তারা সারা পৃথিবীময় আনন্দে, উচ্ছলতায়, সঙ্গীতে, গানে, গল্পে, কবিতায় ভরিয়ে দেবে, বাংলাদেশকে পৃথিবীর সেই শীর্ষস্থানে একটা দেশে রূপান্তরিত করবে, এটাই আমার কামনা। তো তোমরা ভালো থেকো মায়েরা, আমার বড় আদরের মেয়েরা, মায়েরা, তোমরা ভালো থেকো, ভালো করে লেখাপড়া শেখো। কেউ যেন বলতে না পারে আমার পেটে আমার কোনো বিদ্যা নাই, এ কথা যেন কেউ না বলতে পারে। স্বামী যেন খোটা না দিতে পারে তুমি কিচ্ছু জানো না, এই কথা বলে। শাশুড়ি যেন বলে তুমি ম্যানার জানো না, এই কথা যেন না বলতে পারে। কেউ যেন না বলতে পারে এই মেয়েটা মানে কোনো নিয়মকানুন মানে না, এ কথা যেন না বলতে পারে। তোমরা হবে সুন্দর, বিদ্যাপতি, সুশৃঙ্খল এক একটা নারী নেত্রী। তুমি সংসারের নেত্রী, তুমি হাতের মুঠোয় তুমি সংসারকে নাচাবে। এখন নাচছো তুমি, সংসারকে নাচাবে। এটাই আমি কামনা করে আমার কথা শেষ করছি। ভালো থেকো মায়েরা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। পাশে পাশে দেখা হবে তোমাদের সাথে, গল্প করব, কথা শুনবো, লেখাপড়া করব একসাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যারের সুন্দর বক্তব্য আমাদের চলার পথে হয়ে থাকবে। আমাদের শিক্ষার্থীরা অনেক স্যার যে নির্দেশনামূলক কথাগুলো বললেন, আশা করি তোমাদের জীবন চলার পথে সেগুলো অনেক গুরুত্ব পাবে। আমরা স্যারকে প্রীতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের আনন্দকে আরও শতগুণ বাড়িয়ে দেওয়ার জন্য।